বাথরুমে কাটো ঘরের ভিতর থেকে মাছ উড়ানো হয়ে যাচ্ছে আর আমার কপালে তো অকম্মার ডে আই বলবো কেন না বলছি নইলে কিন্তু এই গরম খুলতে দিয়ে বাড়ি মারা। কি হলো মাসিমা, মাথা গরম কেন, কি হলো? আমি ইলিশের 3টে টুকরো রেখেছিলাম, একটা আমার জন্য আর দুটো তোদের দুজনের জন্য। এখন দেখছি দুটো টুকরো পড়ে আছে। পল্টু, কেস নাম্বার 420, ভ্যানিসিং পেটি রহস্য। মাসিমা চল খোলো দেখি। পেটি ইংরেজি কি হবে দাদা? পেটি লিখবো নাকি শুধু মাছ লিখবো? চুপ, পেটি ইজ পেটি, তেল চুকচুকে থলথলে। আরে ইংরেজি তোর স্বাদ আসবে না রে। মেসমশাই, তুমি 1টা থেকে 4টে ভাত ঘুমের সময় কোথায় ছিলে? আমি বিছানায় বসে টিভিতে খবর দেখছিলাম। আলুর দাম বেড়ে গেছে জানো। কই দেখি, এই কি হচ্ছে? দেখি 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 কি আবার দেখার কি আছে? দেখি। আরে তোমার মুখে ওটা হলদেটা কি? ওটা কোথায় কোথায় হলদে দাগ? এই তো হলদে দেখতে পাচ্ছি, কই দেখি। মুছলে হবে না, আমি আরে ওটা ডালের দাগ। দুপুরবেলা ডাল খেয়েছিলাম, ডালের দাগ। সরো সরো সরো, কাগজ করতে দাও। এই তুমি ডাল খাও? ডাল তোমার দু চোখের বিষ না? তোমার হাই কোলেস্টেরল তো। ডাক্তার তোমাকে পাকা ইলিশ খেতে নিষেধ করেছে তো, সে কথা শোনো তুমি। রিল্যাক্স মাসিমা, আমি যখন আছি। পল্টু ফলো মি। কি করছিস রে দাদা? আঙুলের ছাপ, ফিঙ্গার প্রিন্টস। ফিঙ্গারপ্রিন্ট? সারাদিন তো কত লোক এসে ফ্রিজ খুলছে, এই একটু আগে তো তুই নিজেই থামস আপ বার করে খেলি। শাট আপ। দাদা তুই বরং অ্যান্টাসিডের পাতাটা দেখ, দুটো বড়ি নেই। গুড অবজারভেশন পল্টু। তার মানে কেউ ভারী খাবার খেয়েছে, অ্যাসিডের জন্যই সে অ্যান্টাসিডের প্রয়োজন বোধ করেছিল। চলো এই রহস্য উদ্ঘাটন করি। চলো এবার আমরা রহস্য উদ্ঘাটন করতে যাবো। আমার মগজাস্ত্র দিয়ে আমি অপরাধীকে খুঁজে বের করেছি। চোর একটি বিড়াল। আমাদের বাড়িতে বিড়াল নেই বুঝো। না মানে এই আর কি, একটি বিড়াল জানলা দিয়ে ঢুকে। মানে বিড়াল জানলা দিয়ে এসে মাছ খেলো, তারপর অম্বল হলো, তারপর সে অ্যান্টাসিড খেলো। হতে পারে না বুঝি? দাদা বাবার পকেটের দিকে তাকা। কই দেখি। পকেটে হাত কেন? পকেটে হাত কেন? পকেটে হাত না, পকেটে। দেখি। মেসমশাই, তুমি মাছের টুকরোটা তোমার পকেটে রেখেছো? আমি মাছের টুকরোটা খাইনি, মাছই খাইনি। তোরা দুপুরবেলা সবাই মিলে বসে ইলিশ মাছ খেলি আমার সামনে, আমি শুধু পেঁপে সেদ্ধ খেলাম। তোর মাসিমা প্রতিদিন আমাকে পেঁপে সেদ্ধ খাইয়ে যাচ্ছে, আজকে দুপুরবেলাতে নিজে গপ গপ করে খেলো, আমাকে একটা ফোঁটা দিল না। একটু তো দিতে পারতো। আমি ওটা রেখেছিলাম, তোরা রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়লে চুপি চুপি উঠে একটু খাবো বলে। তুমি মাছের তেল দিয়ে আমার বিছানা নষ্ট করেছো। তোমার মতো দেখাবো। সব পল্টু। প্রতিবেশীর বাড়িতে মাটন রান্নার গন্ধ পাচ্ছি, নতুন কোন রহস্য অপেক্ষা করছে। তোর কি বুদ্ধি রে দাদা? আরে এটাই তো আমার কালেমা।